বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লিডের নিরিখে রেকর্ড তৈরি করল মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র। এই মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ 1,13,438 ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে 67,696টি ভোট পেয়েছেন। ভোটের আগে থেকেই মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের কান্ডারি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর বিধানসভা থেকে 40,000 লিডের অঙ্ক করেছিল, সেটাই বাস্তবায়িত হয়েছে। মন্তেশ্বর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ 45,742 ভোটে লিড পেয়েছে। বর্তমান উত্তর বিধানসভা থেকেও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বহু ভোটে পিছিয়ে যায়। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পিছিয়ে 1,23,368টি ভোট, বিজেপি পেয়েছে 82,123টি ভোট। ভাবতার বিধানসভা কেন্দ্র থেকেও তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ 32,420 ভোটে লিড পেয়েছে। সব নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে 1,37,981 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ জয়ী হয়েছেন। ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ বলেন, এই কেন্দ্র থেকে আমরা পাশ করব নিশ্চিত ছিলাম, কিন্তু লেটার মার্কস নিয়ে পাশ করব ভাবতে পারিনি। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন বলে তিনি জানান। জয়ের সার্টিফিকেট নিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন কীর্তি আজাদ। তিনি কি বললেন শুনব। फिर वो आगे बर्धमान दुर्गापुर में, फिर वो चले गए आसनसोल। हम 3 बार एक ही जगह के एमपी रहे, कहीं गए नहीं, और वो इसलिए रहे क्योंकि हम काम करते। कौन पार्टी से थे एमपी? और हम जिससे भी रहते, एक बार आप सांसद बन गए तो आप सांसद बन गए, तो जिससे भी थे हम रहे। हमको दीदी भेजी, हम ये भी जानते हैं कि जो आदमी काम नहीं करता उसको फिर अगली बार चुनाव लड़ने का अवसर नहीं मिलता है। तो हम एक कर्मठ व्यक्ति हैं, क्रिकेट खेले हैं। हमारे लिए जाति धर्म कोई मायने नहीं रखता, मेरे लिए इंसानियत सबसे बड़ा धर्म रखता है, और उसी उद्देश्य को लेकर हम आगे बढ़ेंगे। ठीक है, खेला हलो, खेला हो गया। आज के মন্তেশ্বর বিধানসভা সহ বর্ধমান দুর্গাপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর এই বিপুল পরিমাণের জয়ের এটা আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে আমাদের মা মাটি মানুষের জয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাংলার মানুষের উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মায়েরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে তারই প্রতিফলন। এটা মানে এই জয়টা কি কারণে এত জয়? মানুষ এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, লক্ষ্মীর ভাণ্ডার সহ 72টি প্রকল্প সমস্ত মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে। এই জয়টাকে কিভাবে মানে উপভোগ করছেন? এটা তো আমরা উপভোগ করছি, মানে আজকে দেখতে পাচ্ছেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উল্লাস, সারা বাংলায় আমাদের তৃণমূল কংগ্রেসের যেমন উল্লাস, সেটা চোখে পড়ার মতো আজকে আমরা সব আনন্দ উপভোগ করছি। এতটা ভেবেছিলেন যে মানে কীর্তি আজাদ এত ভোটে জিতবে? না, আমরা তো আপনাদের বলেছিলাম কীর্তি আজাদ 1 লক্ষ বেশি ভোটে জিতবে, 1,37,000 ভোটে জিতেছে, তার মধ্যে 1 লক্ষ বেশি প্রত্যাশিত, এর ভিতরে কোনো সন্দেহ নেই, প্রত্যাশিত ছিল। এবং আদার্স পশ্চিমবাংলার যে গেরুয়াকে বাদ দিয়ে সবুজ ঝড়ের যে উচ্ছ্বাস, এটাকে আপনি কিভাবে দেখছেন? সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে, আমরা দিলীপ ঘোষের মতন একজন বিজেপির প্রার্থীকে হারিয়েছি, এটা সব থেকে বেশি উপভোগ করছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, সব থেকে বেশি উপভোগ করছি দিলীপ। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।